নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালটা কিন্তু ভীষণ রকম বৃষ্টি নেমেছে। আর শুধু বৃষ্টি যে আমাদের ধুলো ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে তাই নয়, তবে গত রাত্রে আমরা যে পরিমাণে গল্প করেছি, মানে আমি, আমার শাশুড়ি মা, আমার বর, আমার মেয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকে, তবে ও খেলাতেও মাঝে মাঝে মেতে যায়, মাঝে মাঝে আমাদের মাঝে আসে। তো তার মাঝে আমাদের এমন কিছু আলোচনা, এমন কিছু গল্পও হয়ে থাকে। তো সেই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতেই বলছি, আজকের বৃষ্টিটা যেন আমার মন থেকেও কিছুটা হলেও কালিমা মুছে দিয়েছে। তো যাই হোক, সেই দিক থেকেই বিচার করে আমি কয়েকটা সিদ্ধান্ত এবার নিলাম। আর সেই সিদ্ধান্তগুলো আপনাদের সাথে শেয়ার করব না এমনটা হয়, যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য, মানে পরিবারটা আমার যতই ছোট্ট হোক না কেন, তবুও তো আপনারা আমার পরিবারের সদস্য। তাই ঠিক করে নিয়েছি, দেরি হয়ে গেছে ঠিকই, তবে এবার নিজের দিকে একটু তাকানোর সময় হয়েছে। জানেন, নিজেকেই নিজে বলি যে ভালো রাখবো এবার আমি নিজেই নিজেকে, কেউ কিন্তু সে দায় নেবে না। তাই নিজেকে বড্ড ভালোবাসি, আরও অনেক ভালোবাসবো। হ্যাঁ, তবে সাথে কিন্তু একটু অবাধ্যও আমি হব। সব সময় যে সবার মন জুগিয়ে আমাকে চলতে হবে এমনটা তো নয়, তাই না? সবার কথা সব সময় ভাবতে গিয়ে নিজেকে খারাপ রাখাটা এবার পুরোপুরিভাবে বন্ধ রাখতে হবে। কেউ দুটো কথা বললেই যে মন খারাপ করব, গুমড়ে গুমড়ে মন খারাপ করে বসে থাকবো বা মিছিমিছি কষ্ট পাবো, এমনটা কিন্তু আর নয়। আর প্রয়োজন কোথায় যে প্রতিবার আমাকেই সবটা মিটিয়ে নিতে হবে, সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে? কেউ একটু ভালোবেসে কাছে ডাকলো আর অমনি যেন দৌড় দিলাম তার দিকে, না, এমনটা কিন্তু আর হবে না। বুকে জমানো কিছু ব্যথা তো সবার জীবনেই থেকে থাকে, আমার জীবনেও আছে। তো সেগুলো যে কারোর সাথে বন্ধুত্ব হলে হাউ হাউ করে তাকে সব কিছু বলে দিতে হবে এমনটা কিন্তু নয়। বিশ্বাস করতে একটু সময় নেব, চট করে কাউকে বিশ্বাস আর করছি না। একটা গণ্ডি আমি ভাবছি নিজের চারপাশে টেনে রাখবো, যেটা পার করে সহজে কিন্তু কেউ আর প্রবেশ করতে পারবে না। আর যেখানে দেখবো আমার কদর নেই, সেখানে আমি আর থাকবো না, নীরবে সেখান থেকে উঠে আসব। সমস্ত পিছুটানগুলো আমাকে পিছনের দিকে ধরে রাখে, আমি সেই সমস্ত পিছুটানগুলো এবার একেবারে ঝেড়ে ফেলব। তবে হ্যাঁ, মা আমাকে এসব ব্যাপারে কিন্তু অনেকটাই সাপোর্ট করে। মনের কথা হয়তো বলি মাকে সব কিছু, মাঝে মধ্যে রাগারাগিও যে হয় না তা নয়, অবশ্যই হয়। আমি কোনো কিছু হয়তো করলাম, তো সেটা মায়ের অপছন্দ হলো, মা কিন্তু আমাকে বলে দেয়। তখন আমার সেটা পছন্দ হলে আমিও মাকে বোঝাই আমার যুক্তি দিয়ে, এমনটা হয়। তবে আমাদের এই যে গল্পের সময়টা, এটা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তবে সেই সময়টা আমাদের ঘুমের সময় থেকে অনেকটা কেড়ে নেয় ঠিকই, কিন্তু ঘুমের থেকেও এই গল্পটা অনেক প্রয়োজন, এটা আমি আজ ভালো বুঝি। তো যাই হোক, সকালবেলা আজ অনেক দেরি করে উঠেছি জানেন। ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে কিছুক্ষণ জেগেছিলাম, তো তারপর আবার ঘুমিয়ে গেছি। আর ভোরবেলা জাগার পর যদি ঘুমিয়ে যায় তাহলে তো বলতেই নেই, মানে তারপর যে ঘুমটা হয় সেটা কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে যায় সকাল থেকে উঠতে। তেমনই একটু দেরি হয়ে গেছিলো। তারপর তো মেয়ে স্কুল গেছিলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম রেডি হয়ে। তারপর এই যে মেয়ে এসে আমার সাথে একটু খেলছে, আসলে ওর খেলার সঙ্গীটা এখনও আসেনি, সে হয়তো অন্য স্কুলে পড়ে, তো সে ফিরলে তারপর হয়তো আসবে। তো রায় যতক্ষণ না আসছে ততক্ষণ মাহি বলল, তুমি আমার সাথে খেলো, আমি টিচার হই, তুমি স্টুডেন্ট হও। তো এমনই একটা খেলা খেললাম ওর সাথে, আর তার সাথে সাথে সংসারের কাজও তো আছে। আর এই দেখুন, এই শাক কালকে এনে রাখা হয়েছিল, তো মা শাকের যে আটিটা সেটা খুলে রাখতে ভুলে গেছিলো, এক টুকরো খড় দিয়ে এটা বাঁধা থাকে। তো সেই খড়টা না খোলার জন্য অর্ধেক শাকটা নেওয়া গেল, অর্ধেকটা নেওয়া গেল না, তো সেই অর্ধেকটাই আমি বেছে রাখলাম। আর মা বলল, মাছটা একটু বেছে কেটে ধুয়ে রাখ, তার সাথে লবণ হলুদ মাখিয়ে রাখ। তো সেরকমই করলাম। কিছুক্ষণ পরে রান্নাটা করব, কারণ আমার কিছুটা কাজ এখনও রয়ে গেছে। আর আজকে সারা দিনটা এমন আবহাওয়া করছে, মাঝে মধ্যে বৃষ্টি আসছে, মাঝে মধ্যে বৃষ্টি ছাড়ছে, তো এরকমই হচ্ছে আর কি। তবে সকাল থেকে গরমটা কিন্তু রয়েই গেছে, বৃষ্টি হলেও যে ঠান্ডা এমনটা কিন্তু নয়। তো যাই হোক, এমন যদি হতো আর যদি খিচুড়ি বানানো যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো। তবে খিচুড়িটা বানানো হয়নি, কারণ খিচুড়ি বানাতে গেলে প্রিপারেশন চাই। খিচুড়ির সাথে যে সমস্ত খাবার হবে কোনো রকম প্রিপারেশন ছিল না, তাই আজকে আর খিচুড়ি হলো না।
আর এই দেখুন 2 বাচ্চা মিলে বারান্দায় খেলছিল। পূর্ব দিকের বারান্দাতে যেহেতু ওই দিক থেকে বৃষ্টির ঝাঁটা আসছিল, তো সেই বৃষ্টির জলে দুজনে ভালো মতো ভিজেছে। কিছুক্ষণ পরে গিয়ে আমি লক্ষ্য করছি বাবা 2টি বাচ্চাতে তো ভারী ভিজছে। তো গিয়ে আবার ওদেরকে মুছে দিলাম, জামা কাপড় পরিবর্তন করে দিলাম। তারপর আমি বসলাম একটু মেশিনে, আমার সেলাই মেশিন, এটিকে আমি বড্ড ভালোবাসি। সারাদিনে একটা সময় ওদের কাছে মানে মেশিনটার কাছে না দিলে আমার ঠিক মন ভরে না। তো যাই হোক, সেলাইয়ের কিছু জিনিস আমি আনতে দিয়েছিলাম আমার বরকে, ও নিজের দোকান বন্ধ করে তারপর আমার কাজগুলো করে দিয়েছে। তো আমাকে অনেক সাহায্য করে। আর এই দেখুন দুপুরবেলা এবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। আর সময় নষ্ট করে নয়, কাজ অনেক হলো, এবার খাওয়া দাওয়া একটু করতে হবে। আর খাওয়ার সময় আমার বর এদিকে ভিডিও করছে আর আমাকে বলছে, তুমি এত কিছু খাচ্ছ, যারা ভিডিওতে দেখবে তারা ভাববে যে এত কিছু খাওয়ার পরে এত রোগা কী করে। কিন্তু সত্যি বিশ্বাস করুন, আমি কিন্তু খেতে পারি এবং খাইও। তবে জানি না কেন যে মোটা হয় না, খেলেই যে মোটা হয় এমন তা নয়। তো যাই হোক, এই দেখুন আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর মাছের ঝোল, সাথে একটু মাছের ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর ছিল একটা নিরামিষ ঝোল, আর সাথে এখন আম তো আছেই। তবে হ্যাঁ, ডিম সিদ্ধটা আমি ভারী পছন্দ করি, খুবই পছন্দ করি। আমার মেয়েও হয়েছে, ওর মাছের পরেই ডিম। তো চিকেন বা মাটন খুব একটা পছন্দের তালিকায় নেই আমার মেয়ের, কারণ ও ছোটোবেলা থেকে এই দুটোর সাথে খুব একটা জড়িয়ে যে আছে এমনটা নয়। তবে মাছটা ভারী পছন্দ করে। এবারই সবাই মোটামুটি মাছ আর সয়াবিনটা খুবই পছন্দ করে। তো যাই হোক, বিকালবেলা একটু ঘুমিয়ে উঠে বসলাম টেবিল ফ্যানটা সামনে নিয়ে, আর তখনই দেখছি ক্যামেরাটা হাতে নিয়ে একটু ভিডিও করতে শুরু করেছে। তো যাই হোক, ওকে আমি আর কিছু বললাম না। তারপর এদিকে আমরা তৈরি হয়ে গেলাম। নাচের ক্লাস আছে মেয়ের। তো নাচের ক্লাস 2 সপ্তাহ হয়নি, তো তারপর আজকে ক্লাস আছে। যেহেতু ওদের সামনে নাচের পরীক্ষা হবে, তো তাই জন্য নাচের ক্লাসে নিয়ে গেলাম। ওদিকে দোলন দিয়েও যাচ্ছে রায়কে নিয়ে, আর আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তবে যখন গেলাম তখন দেখলাম এই রাস্তাটা যে বৃষ্টি হয়েছে ঠিকই, তবে জলটা মোটামুটি শুকিয়ে গেছে। আবার যখন নাচের ক্লাসে গেলাম, যখন নাচ ক্লাস শেষ হয়ে গেল নাচের ক্লাস, তারপর দেখছি ভীষণ বৃষ্টি। আর এত বৃষ্টি হয়েছে কি বলবো, যে নাচের ক্লাস থেকে বেরিয়ে এসে যে রাস্তাটা, শর্টকাট একটা রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে যখন এলাম তখন তো বেশ এলাম, কিন্তু ফেরার সময় আর সে রাস্তা দিয়ে যেতে পারলাম না, কারণ বেশ অনেকটা জল জমে গেছে। তো তারপর আবার আমরা বাজারের ভিতর দিয়ে একটু ঘুরেই এলাম। আর তখন কিছু কেনাকাটার ছিল, তো রায়কে এবং দোলনদিকে বললাম চলো একটা দোকানে যাই। তো সেই দোকানে গেলাম এবং কিছু কেনাকাটার বিষয় ছিল, সেগুলো কেনাকাটা করলাম এবং আরও কিছু জিনিস দেখলাম এবং দেখে কয়েকটা ছবিও নিলাম, মাকে দেখাবো, মায়ের পছন্দ হলে তারপর কিনে আনবো। তো যাই হোক, এরপর আমরা সন্ধ্যের দিকে বাড়ি ফিরলাম। ভেবেছিলাম একটু সিঙ্গারা খেতে যাব, কিন্তু দেখলাম না, অনেকটা অন্ধকার হয়েও আসছে আর সন্ধ্যে হয়ে আসছে যেহেতু। তারপর রায়ের পড়তে আসা মানে রায়ের টিচার আসার কথা ছিল পড়াতে, তো যার জন্য আর দেরি করলাম না। দোলনদি বলল চলো অন্য দিন খাওয়া যাবে। তো এবার আমরা বাড়ি ফিরবো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।